শেষ ভালো যার, সব ভালো তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কিছুক্ষণ আগে একটি নিউজ দেখলাম যে কুষ্টিয়ার একজন ছেলে ব্রাজিল ফুটবল খেলায় দল থেকে বাদ যাওয়ায় এবারে বিশ্বকাপে 2026-এ তিনি আত্মহত্যা করেছেন। তো এটা আসলে দুর্ভাগ্যজনক বিষয়। সে যুবক ভাই হয়তো জানে না যে তার জীবন কতটা অনিশ্চিতের মধ্যে রেখে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মহত্যাকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মহত্যা করতে নিষেধ করেছেন। তো আত্মহত্যা করতে হবে এরকম কোনো কাজ হয়নি। একটা দল হেরে গিয়েছে, সেজন্য তার আত্মহত্যা করতে হবে, সেটা কি কখনো ইসলাম সাপোর্ট করে? ইসলাম সাপোর্ট করে না। সুতরাং ভাইয়ের জীবন অনিশ্চিতের ভিতরে ফেলে গেল। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফয়সালা তার, সে কি করেছে তার জীবন বৃত্তান্ত আল্লাহর কাছেই। আর জান্নাত জাহান্নাম সেটা তো আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার হাতেই। তে সেই তরুণ ভাই, তোমার জীবন তুমি অবশ্যই অনিশ্চিতের ভিতরে ফেলে গিয়েছ। আর এটা কখনোই কাম্য ছিল না তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজনের, যে একটা দল হারার কারণে তুমি সেই দলকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভালোবাসা উচিত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসা উচিত ছিল। আর তুমি সেই দলের জন্য সেই আহ, যারা ইসলামের গণ্ডির ভিতরেই নাই, সেই দলের জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করে দিলা। কতটা কি পেলা সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব নিকাশ মিলাইতে পারবা। তো সকলের উদ্দেশ্যে একটি কথা, যে এই খেলাতে হার জিতের কারণে আমাদের কোনো সাফল্য নেই। খেলায় হার জিত থাকবেই, স্বাভাবিক ব্যাপার। আর এটা নিয়ে একজন ব্যক্তি, একজন মানুষের কষ্ট পাওয়া বা চোখে পানি আসা বা কান্না করা বা আপনার মৃত্যু পর্যায়ে যাওয়াটা, সেটা কখনোই ইসলাম সাপোর্ট করে না। তো প্রিয় যুবক ভাইরা, অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আল্লাহকে ভালোবাসবেন। আর সর্বশেষ যেটা আমি বলতে চাচ্ছি, শেষ ভালো যার, সব ভালো তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।